বর্তমান সময়ে প্রতারকরা নিত্য নতুন ফাঁদ পাচ্ছে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়ার জন্য, কখনো ওটিপির নামে, কখনো কেওয়াইসির নামে। কিন্তু ইলেকট্রিক বিল আপডেট এটা একবারেই নতুন এক ধরনের প্রতারণা। এই ইলেকট্রিক বিল আপডেট প্রতারণারই সম্মুখীন হয়েছিলেন রবীন্দ্রনাথ প্রি প্রাইমারি বিদ্যালয়ের কর্ণধার মাননীয় শচীন বাবু। চলুন শচীন বাবুর মুখেই শুনে নেই প্রতারকরা ওই দিন কিভাবে তার সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং শেষ মুহূর্তে তিনি কিভাবে নিজের সঞ্চিত টাকা রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। সেই পুরো ঘটনায় শুনবো শচীন বাবুর মুখে। আচ্ছা স্যার, আপনার নাম? শচীন্দ্রনাথ সেনাপতি। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? আমি প্রথমে ডিফেন্সে ছিলাম, তারপর বিএসএনএল এ চাকরি করেছি। আচ্ছা, এখন কি করছেন? এখন আমি এই স্কুলটা করেছি, রবীন্দ্রনাথ প্রি প্রাইমারি স্কুল। ঠিক কি হয়েছিল ওই দিন একটু যদি বলেন। ওই দিন ছিল 17ই অক্টোবর। সকালটা আমি খুব ব্যস্ততার মধ্যেই থাকি, কারণ স্কুলে বাচ্চারা আসে, ওদেরকে গ্রিটিং করতে হয়। তারপরে আমি একটা ফিজিক্যাল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশনের কোর্স করাই বাচ্চাদেরকে, সেটা করি প্রায় আধ ঘন্টার কাছাকাছি। করার পরে আমার অফিসের কাজ করতে গিয়ে দেখি ওই দিন আমার ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যে ইন্টারনেট প্রোভাইডার চন্দন, তাকে টেলিফোন করলাম, সে বলছে আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে ইন্টারনেট এলো, কিছু কিছু কাজ করলাম। তারপরে ওই দিনই একজন টিচারের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ নেবেন অমলেন্দু চক্রবর্তী, এবং 9টা নাগাদ ইন্টারভিউ যিনি করবেন তিনি এসে গেছেন, কিন্তু ক্যান্ডিডেট এসে পৌঁছয়নি, যার জন্য আমি একটু ওরিডও ছিলাম। সেই সময় একটি টেলিফোন এলো। টেলিফোন নাম্বারটি হলো 9933832958। সে আমাকে বললো আপনার ইলেকট্রিক বিল আপডেট হয়নি, আপডেট করুন। মানে আমি আগে এগুলো জানতাম, এটা ফ্রড লিঙ্ক, কিন্তু ওই দিন ব্রেনে কি হয়েছিল, আমার ব্রেনটাই হ্যাক হয়ে গেছিল। আমি বলি ঠিক আছে করছি। ও যেমন যেমন বলছে করছি, হচ্ছে না। তখন হচ্ছে আমার একজন টিচারকে, অ্যাসিস্ট্যান্টকে বললাম যে কি বলছে দেখো তো। ওরা 2-3 জন মিলে দেখলো, যা বলছে ওরাও কিন্তু জানতো সব কিছু, অথচ ওরা আমাকে বললো একটা ওটিপি যাচ্ছে। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। ওটিপি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে। তখনই হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, তখন সকলে বলছে ওটিপি শেয়ার করা যায় না, কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে যখনই আমাদের মানে ফিরলো, মানে মনটা শক্ত হলো, তখনই আমি 1930-তে টেলিফোন করলাম। ওখান থেকে জিজ্ঞেস করলো তোমার মানিটারি কোনো লস হয়েছে? তখন পর্যন্ত হয়নি। আমি টাকাগুলো অন্য অ্যাকাউন্টসে ট্রান্সফার করে দিলাম। তারপরে হচ্ছে ওরা আমাকে একটা লিঙ্ক দিল, বললো 3 নম্বর অপশান। 3 নম্বর অপশানে গিয়ে ওরা মানে দিল, ওরা বললো একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে আপনি ক্লিক করুন, করে আপনার হোয়াটসঅ্যাপ ফিরে আসবে। এবং করতে হোয়াটসঅ্যাপ আমার ফিরে এলো। তারপর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভগবান আগে বাঁচিয়ে দিয়েছে, না হলে পুরো ফতুর হয়ে যেতাম। জানি না কি লিঙ্ক। আমি বিএসএনএল টেলিফোন ইউজ করি, মনে হয় বিএসএনএল থেকে কিছু একটা আছে ওদের, মানে টাকাটা ওরা পুরোপুরি নিয়ে নিতে, মানে টাকাটা নিতেই পারেনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি মানে যারা এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কিছু সচেতনতামূলক বার্তা দিতে চান? 100% বলছি, যারা আমাদের মতো বৃদ্ধ লোক, তাদেরকে প্রায়ই ফোন আসে আপনার পেনশনের লাইফ সার্টিফিকেট আপডেট করে নিন, এবং মোটেই করতে যাবেন না। আবার যারা ইলেকট্রিসিটি বিল আপডেট এ কথা বলে, প্রায়ই বলে, আমাকেও বলতো, প্রায়ই বলে আপনার ইলেকট্রিসিটি বিল আপডেট করতে হবে। এমনকি মেসেজ আছে সন্ধ্যের সময়, সকালে, দুপুরে, প্রায় সময় মেসেজ আছে ইলেকট্রিসিটি বিল আপডেট করুন। কারো ইলেকট্রিসিটি বিল আপডেট করার কিচ্ছু দরকার নেই। এটা একবারে পুরো ট্র্যাপ, এটা একটা ফ্রড লিঙ্ক। এতে হাত দিলেই কিন্তু মানুষ ফেসে যাবে, তার জমানো সমস্ত অর্থ ওই ফ্রডের কাছে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এরকম একটা বিষয় সকলের সাথে শেয়ার করলেন বলে। থ্যাংক ইউ।